হ্যাঁ, আপনারা বসে যান, ইনশাল্লাহ জেনারেটরের ব্যবস্থা হয়ে গেছে। আবার আমার সাথে জবান খুলে সকলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। লাইভ ডাউন লাগবে। এই জুনাইদ কোথায়? লাইভ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما এই আওয়াজে কোরআন তেলাওয়াত চলবে, জোরে বলুন আল্লাহু আকবার। এই তো আওয়াজে মনে হচ্ছে যেখানে হাজার হাজার মানুষের সমাগম, আর একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা وقل لهما قولا كريما صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات أو كما قال عليه الصلاة والسلام في شان حبيبه आवाज দিয়ে বলুন আল্লাহু আকবার ومحبوبه ومعشوقه أميرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مرحبا مولانا محمد وعلى آله সুরে জবানটাকে ছেড়ে দিয়ে মহব্বতের আওয়াজে সকলে পড়েন আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাওলানা
محمد وعلى آل سيدنا अपनी मौला का प्यारा मारा नबी अपनी मौला का प्यारा मारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी अल्लाहुम्मा ज़बान खुले माशाअल्लाह मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना मौलाना बाती चारा माटिर घरे ও তোর সাদের দেহ থাকবে পরে ঠিক না বলুন বাতি চারা মাটির ঘরে ও তোর সাদের দেহ থাকবে পরে সাদা কাপন চারা দেহে কিছুই যাবে না মন কিছুই রবে না পথর জারি জুরি বাহাদুরি পাপে বরা চলছে তোরি পথর জারি জুরি বাহাদুরি পাপে বরা চলছে তোরি মরণ মানে না রে মরণ মানে না আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ জবান খুলে وعلى آل سيدنا لا إله محمد لا إله এক সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ আই হাই মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি আম্মা ফি কলবি حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي ما في قلبي غير الله نور محمد أي نور محمد لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা আরো কয়েকটু মর্তবা ইসমে জাতের জিকির করি। আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 আল্লাহ
মরণ কালে পাইব চরণ মশাল্লাহ মরণ কালে চরণ পেয়ে মরণ কালে চরণ পেয়ে হইব মরণ গহয়ামরার হইব মরণ বেদ মারহাবা মরণ কালে পাইব চরণ মশাল্লাহ আজরা এইলা সেই বেগেন রোহনে যাবে সেই দিন রে ইয়া মারহাবা আজরা এইলা সেই বেজঙ্গন রোহনে যাবে তঙ্গন রে ইয়া মারহাবা সেই দিন আপনার নূরান চেহারা দেখে আপনার মোবারক চেহারা দেখে হইব মরণ গহয়ামরার হইব মরণ বেদ মরণ কালে পাইব চরণ মশাল্লাহ নবীর প্রেম নাই যার দিলে গম তার সনে প্রেম কইর নাওয়া মারহাবা জবান খুলে একসাথে নবীর প্রেম নাই যার দিলে গহ নবীর প্রেম নাই যার দিলে গম তার সনে বাবরাই কহ নাওয়া মারহাবা নবীর প্রেম নাই যার দিলে গম তার সনে প্রেম কইর নাওয়া মাশাল্লাহ নবীর প্রেম নাই যার দিলে নবীর প্রেম নাই যার দিলে গো দোজখ হবে তার ঠিকানা মারহাবা নবীর প্রেম নাই যার দিলে গো তার সনে বাবরাই কহ নাওয়া মাশাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে নারে তাকবীর নারে রিসালাত প্রধান অতিথির আগমন আল্লামা আমজাদ হোসেন জালালী সাহেবের আগমন বরিশালের পক্ষ থেকে এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর নারে রিসালাত ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন নারে তাকবীর খুশি না বেজার আজকের মাহফিলে যিনি সম্মানিত প্রধান অতিথি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা সুমধুর কণ্ঠের অধিকারী সুন্নিয়তের অতন্ত্র প্রহরী হযরত মাওলানা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব জালালিয়া দরবার শরীফ লাকসাম কুমিল্লা সকলে বলুন মারহাবা উনি ইনশাআল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন
আমার পরপরই উনি ইনশাল্লাহ স্টেজে আসবেন। এতে আপনারা খুশি না বেজার? ইনশাল্লাহ যেহেতু উনি আসছে, স্টেজে অবশ্যই আসবে। এখনো যারা ঘোরাফেরা করছেন মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসুন। সকল বলুন মারহাবা, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। মানুষ বেশে দরার বুকে কে আইল হরে মাদিনায়, মানুষ বেশে দরার বুকে কে আইল রে মাদিনায়। ইয়া হাবলি বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবলি বলে কান্দেন নবী মদিনায়, মানুষ বেশে দরার বুকে কে আইল রে মদিনায়। ঠিক কিনা? আল্লাহর প্রিয় হাবিব ছিল, পর্দা ছাড়া দিদার হলো। আল্লাহর প্রিয় হাবিব ছিল, পর্দা ছাড়া দিদার হলো। ওই নবীজির সমতুল্য আমার নবীর সমতুল্য আর কেউ হলো না এ দরায়। মানুষ বেশে আই হায় পারেন আপনারা, মানুষ বেশে দরার বুকে কে আইল রে, এই তো মাশাআল্লাহ পারেন। মানুষ বেশে দরার বুকে কে আইল রে, ইয়া হাবলি বলে উম্মতি বলে খান্দেন নবী মদিনায়, মানুষ বেশে দরার বুকে কে আইল রে মদিনায়। সকলে বলুন মারহাবা, আওয়াজ দিয়ে বলুন না আল্লাহু আকবার, মহব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। অধ্যকার আয়োজিত আজ ঐতিহ্যবাহী বরিশ্বর পূর্বপাড়া ফুটন্তপুল ইসলামী সুন্নি যুব সংগঠনের উদ্যোগে ৭ম বাৎসরিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন। উক্ত সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আলহাজ আহসানুল হক সাহেব, সুপারিনটেন্ডেন্ট মাদ্রাসাই মিরানিয়া খোচুয়া পাক দরবার শরীফ, আজকের মাহফিলে যিনি সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ শাহ আলম মাস্টার চৌধুরী সাহেব, বরিশ্বর পূর্ব গ্রাম, আজকের মাহফিলে যিনি সম্মানিত প্রধান অতিথি, ইতিমধ্যে যিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অনেক দূর থেকে, হাজারো ব্যস্ততার মধ্যেও সুন্নিয়তের খেদমতে, সুন্নিয়তের মহব্বতে, সুন্নিয়তের প্রেম ভালোবাসা নিয়ে যিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী সুমিষ্টভাষী বক্তা পীরজাদা হযরত মাওলানা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব, জালালিয়া দরবার শরীফ, লাকসাম, কুমিল্লা, বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে বলুন আমিন। আজকের মাহফিলে যিনি বিশেষ অতিথি, নবযুগের উদীয়মান তরুণ তেজস্বী সুন্নিয়তের উজ্জ্বল নক্ষত্র, আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আওলাদ ওলি পীরজাদা সৈয়দ আলকাস হোসেন তাফসীর সাহেব, উনি আসার কথা ছিল, উনি আসলে
হয়তো সম্ভবত মিস্টেক হয়ে গেছে। যাই হোক, উনি মাদ্রাসায় পড়ালেখা করছেন, ছাত্র মানুষ, হয়তো ছুটি পান নাই, সেই জন্য আসতে পারেন নাই। আজকের মাহফিলে যিনি আরো সুমিষ্টভাষী বক্তা আলোচনা করেছিলেন, প্রধান বক্তা হযরত মাওলানা মাসুক হুসাইন আল হানাফি সাহেব, প্রভাষক, চাতলপাড় ডিগ্রি কলেজ। মাহফিল পরিচালনায় হযরত মাওলানা মোহাম্মদ মঈনুদ্দিন সাহেব, খতিব গাউসিয়া জামে মসজিদ বরিশ্বর। উপস্থিত আরো দিগার ওলামায়ে কেরাম, সৌজন্যে বরিশ্বর পূর্বপাড়া ফুটন্তপুল ইসলামী সুন্নি যুব সংগঠন সহ উপস্থিত দিগার ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, আমার যুবক ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার আড়ালের পর্দানিশীন মা ও বোনেরা, প্রত্যেকের খেদমতে আমি অদম গুনাহগার। কিছু কথা বলার পূর্বে, কথা বলার শুরুতে আপনাদের খেদমতে আবারও সালাম আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলেই সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করব, সেই জন্যই যিনি হায়াতের মালিক, কথা বলুন ঠিক কিনা, যিনি মৌতের মালিক, যিনি রিজিকের মালিক, ঠিক না বেঠিক? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? রিজিকের মালিক। ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। রিজিকের মালিক কে? আল্লাহ। এইটা সাউন্ডটা কিছু কমাই দিতে হবে। ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? আল্লাহ। কুল কায়নাতের মালিক। আপনি আমাদেরকে আজকের মাহফিলে আসার বসার ক্ষমতা দিয়েছেন কে? পিছনের বাইরে বলেন কে? জবানটা খুলে বলি আলহামদুলিল্লাহ। আমরা আরো শুকরিয়া আদায় করব যিনি সৃষ্টির আদি, যিনি সৃষ্টির মূল, যেই নবী সৃষ্টির কল্যাণ কারক, যেই নবীকে সৃষ্টি না করলে আমার আল্লাহ আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না, আরশে কুরসি লৌহ কলম জিন ইনসান মানব দানব সাগর পাহাড় পর্বত কোনো কিছুই আমার আল্লাহ পাক বানাইতেন না। আমার আল্লাহ পাক বলেন, ক্বাল আল্লাহু তাআলা লাউলা কালামা খালাকতুল আফলাক। এরে দুনিয়ার মানুষ, আমি যদি আমার বন্ধু নবী রাহমাতাল লিল আলামিনকে সৃষ্টি করার উদ্দেশ্য না থাকতো, আমি আল্লাহ পাক কোনো কিছুই সৃষ্টি করতাম না। ওই নবীর উম্মত হিসেবে আমার আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেছেন, খুশি না বেজার? আরেক নামাজে বল খুশি না বেজার? জবানটা খুলে বলুন আলহামদুলিল্লাহ। এটা একটু উঠাই দিতে হইব ভাই, একটু উঠাই দেন, না হলে আমার গার গোর বাঁকা হয়ে যাব, ঠিক না? ও হ্যাঁ, একটু উঠাই দেন যাতে পিঠটা সোজা তাই, না হলে মালিশ লাগবো মাহফিলের শেষে। কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে। এটা উঠে না, এটা উঠে না, এটা উঠবে না, এখান থেকে উঠে দিতে হবে। এই তো ক্যামেরাম্যান ঠিক আছে, ধন্যবাদ। বাস ঠিক আছে, চলবে। আমরা আখির নবীর উম্মত হয়েছি, খুশি না বেজার? আরেকটু আওয়াজে বলুন খুশি না বেজার? ওই নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবী রাসূলরাও আফসোস করেছেন, ঠিক কিনা? এর মধ্যে একজন নবী যার নাম হলো ঈসা রুহুল্লাহ, উনি কোথায় আছেন? এই তো মাশাআল্লাহ, ওয়াজ দি জানেও, চতুর্থ আকাশে। আস্তে আস্তে আস্তে, গরম হয় না, গরম হয় না, ঠান্ডা নামতেছে আস্তে আস্তে।
চতুর্থ আকাশে। সেই ঈসা রুহুল্লাহকে যদি প্রশ্ন করা হয়, ও ঈসা রুহুল্লাহ, আপনি তো আল্লাহর একজন জলিল কদর পয়গাম্বর, আল্লাহর একজন নবী, আপনাকে তো অনেক বড় মুজিজা দিয়ে দুনিয়াতে পাঠাইছিলেন, কথা বলেন ঠিক কিনা? যে ঈসা রুহুল্লাহ 1000 বছর আগের মরা মানুষের কবরের পাশে দাঁড়িয়ে যদি বলতেন কুম বিইজনিল্লাহ, 1000 বছর আগের মুর্দা মানুষ জিন্দা হয়ে দাঁড়াইতে দেরি করে না। এবার বলেন মুজিজাটা ছোট নাকি বড়? ছোট নাকি বড়? সেই ঈসা রুহুল্লাহ এত বড় মুজিজার অধিকারী হইয়াও সেই ঈসা রুহুল্লাহ সন্তুষ্ট নয়। সেই ঈসা রুহুল্লাহকে যদি প্রশ্ন করা হয়, ওগো ঈসা রুহুল্লাহ, আপনি একজন জলিল কদর পয়গাম্বর, আপনি একজন আল্লাহর নবী, কিন্তু আপনি কেন চতুর্থ আসমানে অবস্থান করছেন? সেই ঈসা রুহুল্লাহ জবাবে ডাক দেয়া বলবে, দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ, আমি যদিও একজন জলিল কদর পয়গাম্বর ছিলাম, যদিও একজন জলিল কদর নবী, কিন্তু তারপরেও আমি সন্তুষ্ট নয়, আমি খুশি না, আমি সন্তুষ্ট না। জোরে কোন আল্লাহু আকবার। বলে কেন না, কেন না? বলে আমার মনের মধ্যে সাধ জেগেছে আখির নবীর উম্মত হওয়ার জন্য। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। চিৎকার করে কন্যা ইয়া রাসূলুল্লাহ। ওই মদিনার পথের দুলি আমি, ওই মদিনার পথের দুলি আমি মাগতাম সারা গায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা। বন্ধুরা রে আমার, ও আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন ভাই বাবারা, ও বরিশরের বন্ধুরা, ও আমার আব্বারা, যুবক মায়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সেই জন্য আমরা শুকরিয়া তান আদায় করে আমরা আখির নবীর উম্মত হয়েছি, কথা বলুন ঠিক কিনা? সেই ঈসা রুহুল্লাহ ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, আমি আখির নবীর উম্মত হওয়ার স্বাদ জেগেছে, সেই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করেছিলাম। আমার আল্লাহ পাক আমার ফরিয়াদ কবুল করে, আমার দরখাস্ত কবুল করেন, আমার দোয়া কবুল করেছে, আমাকে চতুর্থ আসমানে রেখেছে। কিয়ামতের পূর্ব মুহূর্তের বাবা সেই ঈসা রুহুল্লাহ আমার আপনার প্রিয় নবীর উম্মত হয়ে দুনিয়ার জমিনে আগমন করবে। চিৎকার করে আল্লাহু আকবার। মুহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বিনা দরখাস্তে, বিনা ফরিয়াদে, বিনা দোয়ায় আপনি আমি সেই নবীর উম্মত হয়েছে, এতে খুশি না বেজার? আওয়াজ করে বলেন খুশি না বেজার? আল্লাহ পাক কবুল করুক, সকল বলুন আমিন। আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে, পিতামাতার খেদমত সম্পর্কে কিছু আলোচনা করার জন্য বলেছেন। পিতামাতার শান, পিতামাতার দরকার আছে না নাই? আওয়াজে বলুন আছে না নাই? এই দুনিয়ার জমিনটা এত সুন্দর, এই সুন্দর ভুবন দেখলাম খারুসিলা, হাই হাই
মা বাবার মাধ্যমে আমরা এই দুনিয়ার জমিনে আসছি, কথা বলুন ঠিক কিনা? এই মা বাবার উসিলায়, এই মা বাবার মাধ্যমে এই সুন্দর ভুবন আপনি আমি দেখতে পেরেছি, কথা বলুন ঠিক না রে ঠিক? ওই মা বাবার অবদান আপনি আমার উপর আছে না নাই? আওয়াজে বলুন আছে না নাই? অবশ্যই আছে। কেমন আছে? কোরআন এবং হাদিস দ্বারা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আল্লাহ পাক যদি তৌফিক দেন। এদিকে আসেন, আসলে তো চলবে, সামনে তো চারটা খালি রাখার। সেই জন্য আসুন আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা রে, ও বরিশ্বরের যুবক ভাইয়েরা, অন্তরের কান লাগায়া শুনে যাবেন, অন্তরের কান লাগায়া শুনবেন। কোরআন এবং হাদিস ভিত্তিক দু একটি কথা বলার চেষ্টা করব। কারণ এই দুনিয়ার জমিনে আপনি আমি এসেছি, মাধ্যম লাগছে, মাধ্যমটা হচ্ছে আপনি আমার মা বাবা, ঠিক কিনা? ঠিক কিনা? এটা কি সহজ বিষয় রে বাবা? কত কষ্ট করে ওই মা, ওই বাবা, ওই মা কত কষ্ট করে। ওই মা বাবার দাম আছে না নাই? ওই মা বাবার দাম কত? এই কথাটা বইলে ইনশাল্লাহ আমি আলোচনা শেষ করব। ওই মার দাম কত, বাবার দাম কত। আজকাল দেখা যায় যুবক ভাইয়েরা মা বাবাকে সম্মান করতে জানে না, মা বাবার কথা শুনে না, মা বাবাকে খোঁজখবর নেয় না, মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। ওই মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে ওই যুবক করে কি শহরের মধ্যে বাসা কইরা থাকে, বিবি লইয়া বউ লইয়া বাসা কইরা থাকে, কথা কোন ঠিক কিনা? এ যুবক ভাইরা রে, এ যুবক ভাই, তুমি কি জানো তোমার মার দাম কত? এক ফোঁটা দুধের দাম তুমি কি দিতে পারবা? কিয়ামত পর্যন্ত যদি তুমি ওই মাকে কাঁধে লইয়া ঘুরো, এক ফোঁটা দুধের দাবি উদ্ধার হবে না, কথা বলুন ঠিক কিনা? ওই মা বাবার দাম কত? ওই মা ওই বাবার চেহারার দিকে একবার নেক নজরে তাকাইলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার আমল নামার মধ্যে একটি কবুল হজের সওয়াব দান করে। সুবহানাল্লাহ। 4 লক্ষ টাকা 5 লক্ষ টাকা খরচ করে হজে গেছেন, কবুল হইতেও পারে নাও হইতে পারে, কিন্তু ওই মা বাবার চেহারার দিকে একবার নেক নজরে হাসি মুখে তাকাইলে আমার আল্লাহ পাক একটি কবুল হজের সওয়াব সঙ্গে সঙ্গে দান করে দেয়। সুবহানাল্লাহ। একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, আমার মা বাবা উভয়জন বেঁচে আছেন, আমি যদি ওই মা বাবার চেহারার দিকে 100 বার নেক নজরে হাসি মুখে তাকাই, আমার আমল নামায় কি 100 কবুল হজের সওয়াব হবে? আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমার নবীর, আমার আল্লাহর রহমতের ভান্ডারে কোনো কমতি নাই। ওই মা বাবার চেহারার দিকে যদি 100 বার নেক নজরে তুমি হাসি মুখে তাকাও, সওয়াবের নিয়তে তাকাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামার মধ্যে 100 কবুল হজের সওয়াব দান করবে। আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আলা সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, মাওলানা সুরে বেলালী সাহেব জিন্দাবাদ। তাহলে ওই মা বাবার খেদমতের দরকার আছে না নাই? ওই মা বাবার সেবার দরকার আছে না নাই? আমার নবী বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, ওই মা বাবার পায়ের নিচে সন্তান তোমার জান্নাত। জোরে কন্না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই যুবক বন্ধুরা, এই বরিশ্বরের যুবক বন্ধুরা, আজকে মা বাবার সঙ্গে যেমন মন চাই তেমন ব্যবহার করো, দুর্ব্যবহার করো। ওই মা বাবার কোনো দাম নাই। আজকে তুমি বড় হয়ে গেছো, আজকে তুমি টাকাওয়ালা হয়ে গেছো, আজকে তুমি প্রবাসী হয়ে গেছো, তুমি তোমার বিবি নিয়ে বাসা ভাড়া কইরা থাকো, আলাদা থাকো, বিল্ডিং কইরা থাকো, আর ওই মা বাবাকে দিছো ছোট্ট একটা করে ঘরের মধ্যে, কথা কোন ঠিক কিনা? এই যুবক ভাইরা, বাবারা রে, ও যুবক ভাইরা, অনুরোধ করে বলে দিয়ে যায়, অনুরোধ করে বলে দিয়ে যায়, জীবনে যাই করেছো মা বাবার সঙ্গে
অন্যায় অপরাধ করেছো, ভুল করেছো, ক্ষমা চেয়ে নিও, ক্ষমা চেয়ে নিও। যতক্ষণ পর্যন্ত ওই মা বাবা তোমাকে ক্ষমা না করবে, মা বাবার মনে কষ্ট দিছো, দুঃখ দিছো, যতক্ষণ পর্যন্ত ওই মা ওই বাবা তোমাকে ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত তুমি যদি মসজিদ বানাও, মাদ্রাসা বানাও, মক্কা মদিনা হজ করো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, তুমি সব কিছু করতে পারো, মা বাবার মনে দুঃখ কষ্ট দেওয়ার কারণে তোমার কোনো ইবাদত আমার আল্লাহ পাক কবুল করবে না। সুবহানাল্লাহ, কথা বলুন ঠিক কি না? নামাজ পড়া লাভ হবে না, এইভাবে সুন্দর প্যান্ডেল, সুন্দর জান্নাতের বাগান সাজাইলে কোনো লাভ হবে না, মা বাবার মনে কষ্ট দিলে। কথা কোন ঠিক কি না? ওই মা বাবা হচ্ছে সন্তানের জন্য মক্কা এবং মদিনা। সুবহানাল্লাহ, ঠিক না বেটি? ঠিক না বেটি? ওই মা বাবা হচ্ছে সন্তানের জন্য মক্কা এবং মদিনা। এই জন্য তো আমরা মাঝে মধ্যে শান বলি, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো বেঁচে তাকে, যদি গো বেঁচে তাকে, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো বেঁচে তাকে। ওই আমি সেজিনি, সেজিতে পারিনি, আমি সেজিনি, সেজিতে পারিনি, সেজিও আমার উম্মত, করিও মা বাবার খেদমত, করিও পিতা মাতার খেদমত। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ওই পিতা মাতার খেদমত চাই কি চাই না? ওই মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্ট। এই যুবক ভাইয়েরা, ঠিক ঠিক বললে, শুধু বাইলে বাইলে বললে হবে না। আজকের মাহফিলের আলোচনা শুই না, তোমার জীবনটাকে আজকে থেকেই পরিবর্তন করতে হবে। কথা বলুন ঠিক কি না? যদি আজকের আলোচনা শুই না জীবনটাকে পরিবর্তন করতে পারো, তাহলে আজকের এই মাহফিল সাকসেসফুল। মাহফিল করায় লাভ হইছে। কথা কোন ঠিক কি না? জীবনটাকে যদি পরিবর্তন না করতে পারো রে বাবা, মাহফিল করায় লাভ নাই, নামাজ পড়ায় পয়রা লাভ নাই, রোজা রাখতে লাভ নাই, হজ করে লাভ নাই, যাকাত দিয়া লাভ নাই, ইবাদত বন্দি করে কোনো লাভ নাই। ঘরের মধ্যে গন্ডগোল, ঘরের মধ্যে মক্কা মদিনা রাইখা মা বাবার মনে কষ্ট দিয়ে 1000 বার হজ করলেও কাজ হইতো না। কথা কোন ঠিক কিনা? ওই মা বাবার দোয়া নিয়ে ঘর থেকে বের হয়ে যাও, কোনো বিপদ হবে না। কোন সন্তান যখন মা বাবাকে বইলা ঘর থেকে বের হয়, মা ও বাবা আমি চাকরিতে যাচ্ছি, ব্যবসায় যাচ্ছি, দোয়া কইরেন, যতক্ষণ পর্যন্ত ওই সন্তান আবার বাড়িতে না ফিরছে, ওই মার একটা নজর সরে না। কিছুক্ষণ পর পরে জিজ্ঞেস করবে, পুত্রবধূকে খই গো আইসেনি? আমার ছেলেরা যে গেছিল ব্যবসার মধ্যে গেছিল, আইসেনি? চাকরির মধ্যে গেছিল, আইসেনি? যতক্ষণ পর্যন্ত ওই সন্তান আবার মার কুলে না ফিরছে, রাত্র 12টায় হোক, রাত্র 12টা হোক, ওই জনম দুঃখিনী মা, ওই মার চোখে ঘুম আসে না। এটা হইল মা। যেই মা 10 মাস 10 দিন আপনি আমাকে গর্ভে রেখেছেন। কথা কোন ঠিক কিনা? যেই মা কত কষ্ট করেছে, এই কথাগুলি এক সময় আমিও বুঝতাম না। বুঝছি যখন আমার বাচ্চাটা 4 লাখ দিছে। কথা কোন ঠিক কিনা? তখন গিয়া বুঝছি আমরার মা বাবা যে কত কষ্ট করে আমরা লালন পালন করছে। কথা কোন ঠিক কিনা? এই যুবক ভাইয়ারা, মা, মার গুরুত্ব কত, মার দাম কত, সম্মান কত। আর ওই মা আপনি আমার জন্য কত কষ্ট করছে, ওই বাবা কত কষ্ট করছে। কোন কোন শীতের মধ্যে 10 মাস 10 দিন গর্ভধারণ করার পর আপনি আমি ভূমিষ্ঠ হইলাম, দুনিয়াতে আসলাম। কোন কোন শীতের মধ্যে রে বাবারা,
ওই মার কোলে প্রস্রাব করে দিছেন, কথা কোন ঠিক কিনা? ওই মার কোলে পায়খানা করে দিছেন, কথা বলুন ঠিক কিনা? বারবার বিছানা পাল্টাইতে লাগলেন, বারবার বিছানা পাল্টাইতে লাগলেন। এইভাবে করে সারাদিন গেল, এইভাবে করে সারাদিন গেল। এবার রাত্রি যাপন করবেন, এবার আমাকে ডাইনে রাখলো, ডাইনে প্রস্রাব করে দিলাম। এবার বামে রাখলো, ডানে পায়খানা করে দিলাম, কথা কোন ঠিক কিনা? এবার ওই জনম দুঃখিনী মা শেষ পর্যন্ত করে কি ভিজা বিছানাটার মধ্যে ওই মা শুয়ে শুয়া শুকনা বিছানাটার মধ্যে ওই জনম দুঃখিনী মা আপনি আমাকে রাখছে। এবার যখন রাখছে আবার করলাম কি, ওই শুকনা বিছানাটার মধ্যে আবার প্রস্রাব করে দিছে। জনম দুঃখিনী মা এবার যখন দেখলেন আবার এখানে প্রস্রাব করে দিছে, ওই মা ওই সন্তানটাকে ঠান্ডা ভিজা বিছানার মধ্যে মা শুয়া ওই বাচ্চাটাকে বুকের উপরে টান দিয়ে উঠাইছে। বাকি রাত্র আপনি আমাকে ওই মার বুকের উপরে রাইখা খাটাইছে। ওই মারে কষ্ট দিও না, ওই মারে দুঃখ দিও না, ওই মার খোঁজ নিও, খবর নিও, ওই মাকে ভালোবাসো, ওই মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়ও না। আজকে অনেক টাকার মালিক তুমি হয়ে গেছো, সুন্দরী রমণী পাইয়া ওই মা বাবাকে বুইলা গেছো, এমন আসেনি আপনাদের এলাকায়? আমাদের এলাকায় অনেক আছে, আপনাদের এলাকায় মনে হয় কম, আমাদের এলাকায় অনেক আছে। ওই মা বাবার দাম নাই। অন্তরের কান লাগা শুনেন, এই দুনিয়াটা তো টাকার জায়গা নয়, ক্ষণস্থায়ী একটা দুনিয়া। আমরা এই দুনিয়া থেকে আবার চলে যেতে হবে। আমাদের পূর্বপুরুষ যেই রাস্তায় চলে গেছেন, অন্ধকার কবরে, কথা কোন ঠিক কিনা? ওই মা জনম দুঃখিনীকে কষ্ট দিও না। ওই মা বাবার দোয়া সন্তান হট্টালিয়ার মালিক হয়। ওই মা বাবার দোয়া সন্তান আল্লাহর ওলি হয়ে যায়। জোরে এখন আল্লাহু আকবার। ওই মা বাবার দোয়া থাকলে সন্তান রাস্তাঘাটের অ্যাক্সিডেন্টে পইরা মরে না। যে সন্তান মা বড় বাধ্য হইয়া রাগ কইরা বের হইয়া যায়, মা বাবাকে বইলা যায় না, রাস্তার মধ্যে দুর্ঘটনায় পইরা অ্যাক্সিডেন্টে পইরা মইরা থাকে, কোনো খবর পায় না, কেউ কোনো খবর পায় না, কথা বলুন ঠিক কিনা? মাঝে মধ্যে ফেসবুকের মধ্যে পাওয়া যায় মোটর সাইকেল এক দেশে, ওই যুবকটা এক দেশে মইরা পড়ে রইছে, কোনো খবর নাই, আত্মীয় স্বজন নাই, নাই নাই কেউই নাই। যুবক ভাইয়েরা, ওই মা ওই বাবা আপনি আমার জন্য কত কষ্ট করছে। ও আমার ভাইয়েরা, বাবারা, আমার আপনার প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন, তোমরা মা বাবার সেবা করো, মা বাবার খেদমত করো, মা বাবাকে ভালোবাসো, মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকাও। যদি তাকাও আমার আল্লাহ পাক তোমার উপর সন্তুষ্ট হয়ে যাবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। আওয়াজ আমার বান্দবকে গো নাই 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 রে, দয়াল মুর্শিদ বিগনেয়া মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। দয়াল মুর্শিদ বিগনেয়া মারহাবা আল্লাহ 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 আল্লাহ। ডম্বো ডম্বো তওয়ারিয়ে কেমনে দেব পাহাড়িয়ে, আইলের বইটা কাইল রে গোনেয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। ডম্বো ডম্বো
দৌড়িয়ে কেমনে দেব পাহাড়িয়ে আইলের বইটা কাইল রে গোনে মাশাআল্লাহ আল্লাহ 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 কোথায়া চহদ ডাকে তোমার কাঙ্গাল তোরায়া নাও গোবর নিদানে দয়াল মুর্শিদ বিহনে মারহাবা আল্লাহ 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 জামার বান্ধব কে গো নাঙ্গাই 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 রে দয়াল মুর্শিদ বিহনে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।